ঝগড়াটে মানুষ আল্লাহ তাআলার কাছে ঘৃণিত। ঝগড়াঝাটি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কাজ। মুমিন কখনো ঝগড়াটে স্বভাবের হতে পারে না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়াঝাটি পছন্দ করতেন না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দুজন মুসলিমের ঝগড়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় ভুলে গেছেন। বুখারী শরীফ হাদিস নং 2023। তাছাড়া ঝগড়া বিবাদের অভ্যাস মানুষকে হিদায়াত থেকে বঞ্চিত করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এ ব্যাপারে সতর্ক করেছেন। আবু উমামা সাদি বিন আজলান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে হিদায়াতপ্রাপ্ত লোক তখনই পথভ্রষ্ট হবে যখন তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে। অতঃপর তিনি আয়াত তিলাওয়াত করেন। অনুবাদ, বরং এরা তো এক বিতর্ককারী সম্প্রদায়। সূরা যুখরুফ আয়াত 58। ইবনে মাজাহ হাদিস নং 48। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই লোক সবচেয়ে বেশি ঘৃণিত যে অতি ঝগড়াটে। বুখারী হাদিস নং 2457। মহান আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হলে ইহকাল পরকাল দুটি ব্যর্থ। তাই আমাদের উচিত ঝগড়া থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।